আমার কেশবতী কন্যা। আমাদের মামের চুলগুলো কালো না, আমার বান্দরের মতো বাবরি। আমার মায় কইছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার মিস্টার তো আমাকে সবসময় বলতো আমার পাটের আশের মতো চুল। ভাবি আমার মাইয়া তো তোমার মাইয়া। নিজের মাইয়ার যখন পাটের আশের মতো চুল হইছে, এখন অন্যের মাইয়ারে পাটের আশের মতো চুল হইছে সেটা বলে আর খোটা দেয় না। আহারে পুরুষ মানুষ, একটা মেয়ে বাচ্চা হলে একদম বদলে যায়। আজকের আকাশটা একটু বেশি সুন্দর, মনে হচ্ছে শান্তি নেমে এসে। মেয়েটাকে সকালবেলা স্কুলে রেখে এলাম। স্কুলে যাওয়ার পথে আমাদের মা আর মেয়ের কত কথা হয়। এখানে কতগুলো ছোট ছোট বন্য রেডবেরি হয়েছে। হেলদি লাইফে ছোট্ট সিক্রেট চিয়া সিড মনের ভুলে ভিজিয়েছে, এখন তো খেতে হবে। সময় মতো ঔষধ বড় আরাম, কিন্তু বিদেশে এসে এই ওষুধটাই সঙ্গী হয়ে গেল। আমি অনেক বছর অসুস্থ ছিলাম, এখন এখন আমার হাজবেন্ড এতগুলো করে ওষুধ খায়। দুপুরের রান্না বসিয়ে দিলাম। আমাদের ঘরের কেউই আমরা অ্যালার্জি জাতীয় খাবার কোনো কিছুই খেতে পারি না, কিন্তু এই সমস্যাগুলো 5 বছর আগেও ছিল না। বিকেলে তো তাকে স্কুল থেকে নিয়ে এলাম। চিকন না হলেও আমি অনেক কিউট। আর মোটা মোটা বলবেন না, আমি মোটা মোটা 3টা কোট পরেছি, এর জন্য বেশি মোটা লাগছে। আমি আবার অত মোটা না যে ফু দিলে উড়ে যাব। কি বলি আবল তাবল। আচ্ছা আমি তাহলে রাখি, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আর বেশি কথা বলবো না। মোটা চিকন যাই হই একটা তো হবো, তাহলে টাটা।